হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্রেমস। তো আবার আমরা পুজোর সিরিজ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে দশমীর দিন, পুজোর শেষ দিন। মায়ের এবার যাওয়ার পালা। তো আমি শ্বশুরবাড়িতেই ছিলাম দশমীর দিন। আর বিয়ের পর এই বছর ফার্স্ট আমার মাকে বরণ করা। এর আগের বছর আমার বিয়ে হয়ে গেছিলো, বাট কোনো কারণের জন্য পুজোতে আমি আসতে পারিনি, আমি চলে গেছিলাম। তো সেই জন্য এই বছর আমি ফার্স্ট বরণ করলাম, বাট খুব ভালো লাগলো বরণ করে। আমি জানতাম না প্রসেসগুলো, তো আমার শাশুড়িমা ছিলেন, আমার শাশুড়িমা আমাকে বলে দিচ্ছেন যে এভাবে এটা করতে হবে। তো সেটাই আমি করছিলাম। এমনিও আমার বিয়ের আগের থেকে বহু দিনের ইচ্ছে যে বিয়ের পরে আমি মা দুর্গাকে বরণ করব। তো যাই হোক, ইচ্ছেটা পূরণ হয়ে গেছে আমার। একদিকে মায়ের বরণ চলছে আর অন্যদিকে তাসা পার্টি এসে হাজির, আর সবাই ভিডিও বানাতে ব্যস্ত। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, তাসা পার্টি আসার পর সবাই যে যার নাচের মুডে আস্তে আস্তে আসছে। আর তারপরেই শুরু হলো মেয়েদের সিঁদুর খেলা। পুজোতে প্রথম বছর সিঁদুর খেলে খুবই আনন্দ হলো, খুবই মজা পেয়েছি সিঁদুর খেলে। আর পাশে দেখতেই পাচ্ছ ছেলেগুলোও সব দাঁড়িয়ে ছিল, ওরা ভিডিও করছিল। তো ওই সুযোগে আমরা ওদেরকেও ছাড়িনি, ওদের সবাইকে আমরা সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম। তো খুব 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 এনজয় করেছি আমরা। এরপরেই আমরা এসে পৌঁছে গেলাম বাঙালিদের সবচেয়ে দুঃখের সময়, মায়ের বিদায়ের বেলা। সবার চোখে জল, সবার মুখ শুকিয়ে গেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। বাঙালিদের জন্য সত্যি এই মুহূর্তটা খুবই কষ্টের। মায়ের বিদায় বেলার পর আমাদের মন ভালো করতে আমরা আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এইটা 2025 সালের শেষ ঠাকুর দেখা আমাদের। আমরা এসে পৌঁছেছিলাম সেপকোতে, আর এখানের থিম ছিল বাল্যবিবাহ। যারা যারা এই বাল্যবিবাহ বন্ধ করতে হেল্প করেছিল তাদের সবারই ফটো প্যান্ডেলের ভেতরে লাগানো ছিল। আর তার সাথে সাথে দেবী মায়ের মূর্তিটাও একটু অন্যরকম করেছিল। তো সব মিলিয়ে এই 2025 সাল আমাদের ভালোই গেল। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।